আমিও কলেজ জীবনে সিনাল পড়ছিলাম। একখানা মাওলানা আমার জীবনের পড়া 7 মিটারের জন্য যে কলেজ জীবনে কি আছে, হাই সেকেন্ডারি জীবনে কি আছে, আমি সব 7 মিটিয়ে নিয়েছিলাম। বাস রাখি নাই। কলেজ জীবনে একটা খাতায় রামকে নিয়ে গেছি। আমি কলেজ গেছিলাম, আমার উস্তাদরা বলছে জনাব কেমন আছেন, সুবহানাল্লাহ কবেন না। আমার বন্ধু বান্ধবীরা বলছে জনাব কলেজে আসছে। এখনো আমার কলেজের স্যার যদি আমাকে দেখে জীবনে আমাকে নাম বলে না জনাব কেমন আছেন, জোরে সুবহানাল্লাহ বলে। কেন বলে? আমি কলেজ জীবনে নবীর সুন্নতের পায়বন্দি করে টুপি মাথায় দিয়ে কলেজ গিয়েছি। আল্লাহ রসুল বলছে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি ফাইনা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন বাবা? শোনা জানে একটা নবীর সুন্নতকে পালন করে চললে কলেজ জীবনে আমাকে এখন উস্তাদরা আমাকে জনাব বলে, জীবনের নামটা আমার বলে না কেন? আব্বারে একটা নবীর সুন্নতের কত ভালোবাসা, একটা হিন্দু মাস্টার পর্যন্ত আমার নাম বলে না কেন? নামটা তো বলতে পারে। আমি ওনার কলেজের ছাত্র, আমি ওনার হাই সেকেন্ডারি ছাত্র, কেন নাম বলে না? কারণ নবীর সুন্নতের এত বড় গুরুত্ব বাবা। সেই জন্য এই যুবক বাবারা, বন্ধুরে, এই শোনার জানলা, কলেজ পড়াও জায়েজ আছে। তুমি কলেজে যাও, হাই সেকেন্ডারি যাও, হাই স্কুলে যাও। আব্বারা পৃথিবীর সব ডিগ্রিরও জায়েজ আছে, সব ডিগ্রির অধিকার আছে। মরণার দরকার আছে, মৌলবীর দরকার আছে, হাফেজের দরকার আছে, আব্বারা উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপির দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, জেলা পরিষদ দরকার আছে, সবারই দরকার আছে আব্বা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সুবহানাল্লাহ। আব্বারা, সব মানুষের ডিগ্রি দরকার আছে। রোগী বেমারি হলে ডাক্তারের কাছে মল্লা যায় না, তাই না? কেন যায়? উনারও দরকার আছে। মল্লা সাহেব দেখে ডাক্তার বাবু কাল থেকে পেট ঘটর মটর করে, ডাক্তার মেডিসিন দিতে হবে। আব্বারা শুনে রাখেন, আমার বাড়িটা মনোয়ার ভাই গেছিল, আমার বাড়িটা ভারত সীমান্ত, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। আমি পাকঘরে ভাত খেয়ে বাংলাদেশের মানুষ দেখতে পারি। তারা কত বড় সীমান্ত, আর তো নাই ভারত। আমার ক্যাম্পে বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে। আমি তো ওই দিন শুক্রবার ছিলেন, তা আমি নামাজ পড়ে কতগুলো ছেলে নিসাবে যাবে, ওই কলেজের ছেলেগুলো নিসাবে যাবে, 3 দিনে যাবে, মেট্রিক দিয়েছে, নিসাবে যাবে। তা আমি শুক্রবার নামাজ পড়ি, বলো হুজুর ছেলেরা নিসাবে যাবে, ছেলেগুলো একটু তশকিল করে দেন, বাইর করে দিয়ে যান। নামাজ পড়ার পরে আমি ছেলেগুলোকে বুঝিয়ে দিলাম যে তোমরা 3টে দিন এটা খাটিয়ে এসো। বাস যাওয়ার পরে একটা লোক ওখানে একটা সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া আর একটা সাদা লুঙ্গি, লোকটাকে আমি চিনি না, কারণ আমি যখন নামাজ পড়ি বাড়ি দিকে রওনা হলাম, তখন লোকটা বলে হুজুর তোমার বাড়ি কোনটা? আমি মনে করছি লোকটা কাটার তারে বগল দিয়ে যায়, দাদা এটা তো ভোটার, আপনি যান কোথায়? এটা তো ভোটার। কাপছাড়া ভাই আমি আসবে আজকে 1 মাস হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? 1 মাস কোথায় থাকেন? ভাই আমি এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ। আমাকে বলে আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কবেন না? কেন? ওই মসজিদ, ওই ক্যাম্পের পাশে মসজিদটা, আমি রাত 11টা 12টায় পরে, আমি যখন রাত 4টার পরে মসজিদে দরজা খুলি তাহাজ্জুদ পড়ি, ওই গ্রামের মানুষ কেউ বোঝে না, দরজা বোঝা খোলে না। আফসার ভাই দেখলাম এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ গুজারি না। আমি বললাম ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা হাওড়ায়। আমি এই ক্যাম্পের আমি সাহেব। আমি ভাই তোমার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি বলো আবুল কালাম আজাদ ভাই রে,
আপনি একটা বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন কেন, এত নামাজ পড়েন কেন? আফসার ভাই, ও ভাই রে, আমি চাকরি পাচ্ছি, আমার ডিগ্রি কোয়ালিফিকেশনে, আমি যেদিন কবরে যাব, কবর কোনোদিন আমার ডিগ্রি দেখবে না। আমি কবরে যাব, আমার বাপ কবরে গেছে, আমার মা কবরে গেছে। আফসার ভাই, আমি ডিগ্রি পিছি থেকে আমার সাহেব বানাইছে, সরকার আমাকে বড় পদ দিয়েছে, কিন্তু কবরে গেলে তো যদি পরিচয় দেয়, কিন্তু কবর তো আমাকে চিনবে না। আব্বারা, উনি একটা যদি বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ভালোবাসতে পারে, তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতে পারে, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসতে পারে, আমি কোন ডিগ্রিওয়ালা হলাম? এটা ঠিক বাবা। কবরকে যদি মুসলমান ভয় করত, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইতো না। মুসলমান মদ খাইত না, মুসলমান গাঁজা খাইত না, মুসলমান নেশা খাইত না, মুসলমান ট্যাবলেট খাইত না, মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায়, মুসলমান গাঁজা না খায়, মুসলমান ট্যাবলেট না খায়, মুসলমান সুদ না খায়, মুসলমান মদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। ধরে কোন ঠিক না ঠিক? তাস খেলা বন্ধ হোক, আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান এখনো লঞ্চেও তাস খেলায়। আমি লঞ্চে যাই, আসরও পড়ি, মাগরিবও পড়ি, মুসলমান দলবন্ধ হয়ে তাস খেলায়। মেদের টারি ঘাটে লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো, মনে আছে? ওই দিন আমি কলকাতা শিয়ালদা স্টেশনে বসেছিলাম, উত্তরবঙ্গে পেপারে দিয়ে দিছিল, এক সাইডে আসাম ধুবড়ী জেলা মেঘেরটারি লঞ্চ, মানুষ মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধুবড়ি টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, ভাই উত্তরবঙ্গে বেঙ্গলের পেপারে দিচ্ছি সত্যকা, হুজুর ওখানে আমি আছি। মুসলমান বুঝল না, এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায়, ওই নামের মধ্যে তাস খেলায়। জানে না রে কখন মৃত্যু আসবে, আজরাইল কখন আমার পিছনে চাপিয়ে যাবে, কখন আমার আজরাইল জালটা কাজ করিয়ে নিয়ে নেবে, ওই লঞ্চটাকে নামতে পারবো কি না, ওই মুসলমান নিতে বলতে পারবে না। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম, হাদিসও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? মুসলমান পথে যেতে পারে না, মুসলমান অফিসে যেতে পারে না, মুসলমান কোর্ট কাছারিতে বড় অফিস আদালতে পাওয়ারফুল দেখাতে পারে না, মুসলমান চাপিলে আগে ফাইল কেন পাস হয় না? আমার কর্মদোষে ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই। ধরবেন ঠিক না? হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারাম, তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডায় পড়ে আছে। প্রমাণ চান? কয়েকদিন আগে গোলগঞ্জ রেল গেটের মধ্যে একটা ছেলে ধরা পড়ে গেল,
ধুবড়ি টাউনের মুসলমানের ছেলে, হাই রে, যে শার্টটা খুলে দিছে গালার থেকে পা পর্যন্ত নেশার ট্যাবলেট। কয়দিন একটা ছেলে ধরা পড়ে, আরো মুসলমানের ছেলে, ওইগুলো কিন্তু রেলঘাটে চেক করতে। বাপরে ভাই, এত মেডিসিন শরীরের মধ্যে, লজ্জা দরকার দরকার, ঠিক না ঠিক? ওখানে হিন্দু বাবার নাম বলে নাই, ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই, মুসলমানের অ্যাড্রেস দিল। ধুবড়ি টাউনের ঝগড়া মানে ওই ছেলেটা, তার বাবার নাম অমুক, পোস্ট অফিস থানা অমুক। লজ্জা লাগলো না? আমরা সতর্ক হয়ে যাই। সোনার চাল যুবক ভাইরা, আমি খুকুটুবার বন্ধু যুবক বোনকে বলছি, আমরা জিন্দগি সতর্ক হয়ে যাই। বাবা তো যে ডিগ্রি আছে, অসুবিধা নেই, ভালো কত, কোনো অসুবিধা নাই, তুমি মুসলমানের ভিতরে থাকো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বললো, আমার বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যপথী বান্দা বান্দিরা, ও যুবক বন্ধুরে, আমার সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, আমি সত্য পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। আমি যে ডিগ্রি হোক না কেন, আল্লাহ তো দিলের আলিমুল গায়ব, সব কিছু জানে। আমি আফসার মাওলানা জান্নাত যাব, এটা কোনো গ্যারান্টি না। আছে অত সহজ না আমার মা বোনেরা, ও খুকুটুবার মা বোনেরা, জলেশ্বর সমষ্টির মা বোনেরা, জলেশ্বর সমষ্টি আবারে শুনে রাখো মা, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ আতিজা সাল্লাত খামসাহা, আমার রসুল বলো, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াসাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বলল ফাঁকা দেখো মালায় আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। পান্ত বাবা, বর্তমান যুগের জামানাটা মুসলমানের মেয়ে আব্বারা ধুবড়িতে পাবেন এম বাজার। কি বাজার? খেয়াল রাখবেন, এম বাজার। তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার, কুচবিহারে পাবেন টাইগার বাজার, আরো যে কত বাজার বেরিয়েছে মুসলমানের মেয়ে। এমন বাজারে যেতেছে বাবা, যুবকরা ভালো করে দেখবেন, নাই শরীরের কাপড়, নাই কি ডিজিটাল জামা, আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক, আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ লাগায়া এম বাজারে ঢুকতেছে। শয়তান গাদুস্তানি, নো টেনশন, আবার যা। ঠিক না? ঠিক। ওই মেয়েটার ভিতরে এলেন থাকতো। আব্বা দেখবেন ধুবড়ি টাউনে দেখবেন বাজার পিছনে লেখা আছে শৌচাঘর, কুচবিহারে লেখা আছে মিনিস্টারের শৌচাঘর, তুফানগঞ্জে বাজারে লেখা আছে শৌচাঘর। ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা 5 টাকা 10 টাকার জন্য বিনিময়ে বসে থাকে। ঠিক না? ওখানে কিন্তু যে পুরুষ মানুষ পেশাব করবে, তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা। খারাপ পর্যন্ত খারাপ হওয়া। আমি যদি যাই, আমার কাছে চাষা পায়খানা যাবে না পেশাব, তুমি জানে চাষা তো দাঁড়াবার নয়, চাষার লেট্রিনের যা দরজা পেশাব করো। কত মুসলমানের ছেলে আছে বাবা, ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল। ঠিক না? ঠিক। বসবে যে পাবার না, জি প্যান্ট পিনছে বাবু, তোমার তো এই প্যান্ট নাই রে বাবা, ইসকি প্যান্ট কিনে রে বাবা, প্যান্ট যদি বসবে দাঁত কিড়িমেই জানে আছে না? ওই প্যান্ট নিয়ে যদি 5 টাকা দিয়ে দাঁড়ে স্প্রে করে, আছে না? স্প্রে জায়গা স্প্রে করলো, আমরা পেশাব করি কত, আমরা 40 কদম বন্ধ বেড়াবেড়ি করে বাবা, ওদি পেশাব করি স্প্রে করিয়ে, ওদি কলকাবজা বন্ধ করিয়ে, যেই হাঁটে কত বাবা রজনীগন্ধার স্যান বাহি থাকবে না। মুসলমানের ছেলে
বাপ ডিগ্রি নিতে পারো বাধা নাই, এমই পড়তে পারো বাধা নাই, বিয়ে পড়তে পারো বাধা নাই, এলএল পড়তে পারো, এম কি পড়তে বিক্ষম পড়তে পারো বাধা নাই, তুমি যে নাপাক অবস্থায় আছো। কখন আজাল আসবে, তুমি কলেজ থেকে বাড়ি আসতে পারবে কি না তার কোনো গ্যারান্টি না। বাবা আগে মারা যাবে না, মা আগে মারা যাবে রে সোনা। কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা, ওই গাড়ির তলে বাইকের তলে বাবা রে তেরাকে মাথাটা পিছিয়ে যাইতে রে সোনা। হয়তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীর পারে ভাঙ্গে ও পারে বান্ধে, নদীর পারে ভাঙ্গে এ পারে বান্ধে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনায়, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা কত ছেলে বাপকে ছাড়ি কবরে গেতেছে। বাবার 90 বছর বয়স আমার ওখানে, বাবা হাঁটতে পারে না, শেষকে ছেলের জানাজারে বাপ কান্দে, আছে না? কত ছেলে বাবার সামনে জানাজা বাপ জানাজারে দাঁড়াইতে পারে না। কদিন আগে আমার এলাকা একটা ছেলে বাইক দিয়ে চলে গেল, বাপ বুড়ে মানুষ, জানাজারে খাড়া করতে পারে না মানুষ, তবু জানাজার অবস্থা বেহুশ হয়ে পড়ে। শোনা তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব, এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন, যুবক যুবক পালনের খবর